প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী কমপ্লেইন করেন যে দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথায় ভোগেন এবং অনেক সময় ব্যথাটা ঘাড় থেকে হাতের দিকে চলে যায় এবং হাতে কালকাল, ঝিঁঝি, অবশ ভারী ভারী এই ধরনের উপসর্গ কিন্তু অনেক ক্ষেত্রেই বলেন। এবং এই যে কালকাল করা, ঝিঁঝি করা, অবশ ভারী ভারী, হ্যাঁ, একটা অস্বস্তিকর ফিলিংস আপনার রোগীরা অনুভব করে, এর পিছনে মূলত আসলে কারণটা এবং এই যে অস্বস্তিকর অবস্থাটা, এটা সাধারণত যেটা হয় যে আমাদের যে সার্ভাইকেল বা ঘাড়ের যে কশেরুকাগুলো আছে, এই কশেরুকার মধ্যে থেকে যে নার্ভগুলি আমাদের হাতের দিকে বের হয়ে আসে, সেই নার্ভের মধ্যে যদি কোনো ধরনের ডিসফাংশন ঘটে বা চাপ পড়ে, তখন কিন্তু সাধারণত এই ধরনের উপসর্গ রোগীরা অনুভব করে। তো এই যে আপনার যেটাকে আমরা সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বলি, মেডিকেলের টার্মে এটাকে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বলা হয়। এই সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি সাধারণত তিনটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। প্রথমত হচ্ছে যদি নার্ভ রোডে যদি কম্প্রেশন হয় বা চাপ পড়ে, সেটা ডিস্ক প্রলাপসের কারণে হতে পারে বা অস্টিওফাইট ফর্মেশনের কারণে হতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জের কারণে। আরেকটা হচ্ছে যে যদি আপনার নিউক্লিয়াস পালপোসাস থেকে কেমিক্যাল, ইনফ্লেমেটরি কেমিক্যাল রিলিজ হয়ে যদি নার্ভের মধ্যে প্রদাহ সৃষ্টি করে, সেক্ষেত্রে এই ধরনের উপসর্গ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যদি নার্ভের মধ্যে চাপ পড়ার কারণে যদি রক্ত সঞ্চালন কমে যায়, যেটাকে আমরা ইসকেমিয়া বলি, অর্থাৎ নার্ভ ইসকেমিয়া হলে এই ধরনের উপসর্গ সাধারণত রোগীরা অনুভব করে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ব্যথানাশক ওষুধ কিন্তু এই ধরনের উপসর্গ কমাতে সক্ষম নয়। এর কারণ হচ্ছে আপনার এই যে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, এটা একটা মেকানিক্যাল প্রবলেম। এটা সাধারণত দেখা যায় যে ডিস্ক প্রলাপসের কারণে হতে পারে। ডিস্ক প্রলাপস হয়ে যদি নার্ভে চাপ পড়ে, অথবা ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে যদি অস্টিওফাইট ফর্মেশন হয়, সেক্ষেত্রেও নার্ভের মধ্যে চাপ পড়তে পারে, যেটাকে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বলা হয়। এবং অনেক সময় দেখা যায় যে ফোরামিনাল স্টেনোসিস বা স্পাইনাল স্টেনোসিস আমরা যেটাকে বলি, সে কারণেও এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হতে পারে। এছাড়াও আপনার ট্রমাটিক কারণে অনেক সময় বা ইনজুরির কারণে হতে পারে এবং কোনো সময় আমাদের কাজের সাথে এটা রিলেটেড, অর্থাৎ আমরা যদি দীর্ঘ সময় ফরওয়ার্ড হেড পোস্টারে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল পোস্টারে কাজ করলেও নার্ভের মধ্যে চাপ পড়ার সম্ভাবনা থাকে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার চিকিৎসা দিতে গেলে আগে প্রথমত কারণটা খুঁজে বের করতে হবে যে তার সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বা নার্ভ রুটের চাপ পড়ার কারণটা মূলত কি কারণে তার চাপটা পড়েছে। সেই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। তবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত শুধুমাত্র ওষুধের উপর ডিপেন্ড না করে আমরা যদি ফিজিওথেরাপি চিকিৎসা সঠিকভাবে করাতে পারি, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই ধরনের ঘাড়ে ব্যথা, হাতে ঝিঁঝি, অবশ ভারী ভারী এই ধরনের উপসর্গগুলা সহজে কমানো সম্ভব। এবং অপারেশন বিহীন বা অপারেশন ছাড়া যদি আপনি এই ধরনের ব্যথা দূর করতে চান, তাহলে অবশ্যই এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা হচ্ছে বেস্ট চিকিৎসা এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে। সাধারণত এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের যেটা করা দরকার, সেটি হচ্ছে যে প্রথমত তার পোশ্চার কারেকশন করতে হবে, অর্থাৎ আমাদের শরীরে যে ভঙ্গিমাটা, আমরা যে বসে বা দাঁড়িয়ে কাজ করি, সেই কাজ করার যে ভঙ্গিমাটা, সেটা সঠিক করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটাকে মডিফাই করা, অর্থাৎ যদি অ্যাবনর্মাল পজিশনে আমরা সেই কাজ দীর্ঘ সময় করতে থাকি বা একই কাজ করি, তাহলে আমাদের এই ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। সুতরাং অ্যাক্টিভিটি মডিফিকেশন এই ধরনের ব্যথার ক্ষেত্রে খুবই জরুরি। এর সাথে আমাদের যেটা করা দরকার, কিছু এক্সারসাইজ, বিশেষত আমাদের নেক মাসলগুলা স্ট্রেংথেনিং করা, ডিপ ফ্লেক্সর মাসলগুলাকে স্ট্রেংথেনিং করা, ম্যাকেনজি এক্সারসাইজ খুবই ইফেক্টিভ, এবং সাথে নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ আমাদের এই ধরনের উপসর্গ কমাতে খুবই হেল্পফুল। এর সাথে আমরা ম্যানুয়াল থেরাপি করতে পারি, এমন কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিসও আমরা ব্যবহার করতে পারি, এবং সেটা হলো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অনুসারে আমরা এই ধরনের চিকিৎসা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু অপারেশন ছাড়াই এই ধরনের ঘাড়ে ব্যথা, হাতে ঝিঁঝি, অবশ থেকে আমরা সুস্থ হতে পারি। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ঘাড়ের ব্যথায় ভুগছেন এবং বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন কিন্তু ব্যথা কমতেছে না, দিন দিন আপনার ঝিঁঝি, অবশ অস্বস্তি বেড়ে যাচ্ছে, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।